আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের টিকাগুলো। তো আগে দুটি পর্ব শেষ করেছি, এখন শেষ পর্বে আছি। তো এই শেষ পর্বে আমরা বাকি টিকাগুলো দেখব। 87তে বলছে ১৩৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। ফলে ক্রয় মূল্য ১৮০০ টাকা ১ নম্বরে। ২ নম্বরে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত হবে ৩:৪ আর ৫% লাভে বিক্রয় মূল্য হবে ১৬৮০ টাকা। তাহলে তিনটা টেস্ট করব, কোনটা সত্য অথবা তিনটা সত্য কিনা। তাহলে ১৩৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। তার মানে পুরো ক্রয় মূল্য যদি ১০০% ধরি, তাহলে ২৫% ক্ষতি, তাহলে ১০০% থেকে ২৫% কমলে ৭৫%। তাহলে ৭৫% সমান হয় ১৩৫০। তাহলে ৭৫% সমান ১৩৫০। তাহলে 1% সমান কম হবে, আর ১০০%, এই ১০০%ই হলো ক্রয় মূল্য। যেহেতু ২৫% ক্ষতি বলছে, তাহলে ১০০% থেকে ২৫% কম হওয়ার কারণে বেচতে পারছে কত? ১৩৫০ টাকা। তাহলে ১০০%-এ বেশি হবে। ৪ পঁচিশে ১০০, ৩ পঁচিশ ৭৫, ৩ ৪-এ ১২ থাকে, ১ আর ৫ ১৫, ৩ ৫-এ ১৫, একটা শূন্য, ৪৫ দ্বিগুণে ৯০, ৪ ৪৫, ১৮০, আর এই একটা শূন্য, ১৮০০ টাকা। তাহলে ১ নম্বর সত্য। ২ নম্বরে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত ৩:৪। তাহলে বিক্রয় মূল্য ১৩৮০, ১৩৫০, আর ক্রয় মূল্য ১৮০০ টাকা। তাহলে অনুপাতটা সমান হয় কিনা দেখি। তাহলে এটা লেখা যায় ১৩৫০ অনুপাত মানে ভাগ ১৮০০। এই শূন্য বাদ দিলে ৫ দিয়ে দিলে ৩ ৫-এ ১৫ থাকে, ৩ ৫ ৭ ৩০, ৫ দিয়ে দিলে ৫ দ্বিগুণে ১০, ৫ ৭ ৩৫, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৩ নং ২৭। তাহলে হয় ৩/৪। তাহলে এটা সমান লেখা যায় ৩:৪। তাহলে ২ নম্বরও সত্য। ৩ নম্বর দেখি। ৫% লাভে বিক্রয় মূল্য ১৬৮০ টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ১৮০০ টাকা। তাহলে ১৮০০ টাকার ৫% মানে ১০০। ২ শূন্য বাদ দিলে ৫ ১৮ ৯০। তাহলে ৫% লাভে বিক্রয় মূল্য, ৫% লাভ হয়, ৫%-এর লাভ হয় ৯০ টাকা। তাহলে ১৮০০ থেকে ৯০ যোগ করলে ১৮৯০। তাহলে এটা মিথ্যা। ৩ নাম্বার সত্য নয়। তাহলে ১ আর ২ সত্য, ১ আর ২ আছে ক নম্বরে। তাহলে ক নম্বর উত্তর। ৮৮-তে বলছে উদ্দীপক আছে একটি। তাহলে প্রতি ডজন কমলার ক্রয় মূল্য ১২০ টাকা এবং বিক্রয় মূল্য ১৫০ টাকা। তাহলে ৮৮-তে বলছে এক হালি কমলার ক্রয় মূল্য কত? তাহলে প্রতি ডজন মানে ১২টি, ১ ডজন সমান ১২টি। তাহলে ১২টি কলার ক্রয় মূল্য ১২০ টাকা। ১২টি কলার ক্রয় মূল্য ১২০ টাকা, বিক্রয় মূল্য ১৫০ টাকা। তার মানে লাভ হয়েছে কত? লাভ লাগবে না, এক হালি কমলার ক্রয় মূল্য চেয়েছে। তাহলে ১২টি কমলার ক্রয় মূল্য ১২০, একটি কলার ক্রয় মূল্য কম, এক হালি মানে ৪টি কলার ক্রয় মূল্য বেশি। ৩ ৪-এ ১২, ৩ ৪-এ ১২ শূন্য, তাহলে ৪০ টাকা। এটা খ নম্বর। দেখব ৮৯। ৮৯-তে বলছে প্রতিটি কমলার শতকরা লাভ কত? তাহলে প্রতি ডজন কমলার ক্রয় মূল্য ১২০ টাকা। তাহলে ১২টি কমলার ক্রয় মূল্য ১২০ টাকা, একটি কলার ক্রয় মূল্য হয় ১২ একে ১২, তাহলে ১০ টাকা। আর ১২টি কলার বিক্রয় মূল্য ১৫০ টাকা, একটি কলার বিক্রয় মূল্য ১২ দিয়ে ভাগ দিলে ১২ একে ১২ থাকে ৩, ১৫, ৩ আর ০ ৩০, তাহলে ১২ দ্বিগুণে ২৪ থাকে ৬, ৫ ১২ ৬০, ১২.৫ টাকা। তাহলে লাভ হয় ২.৫ টাকা। ১০ ১২.৫ থেকে ১০ বাদ দিলে হয় ২.৫। তাহলে ২.৫ টাকা লাভ হয় কত টাকায়? ১০ টাকায়।
10 টাকায় লাভ হয় 2.5 টাকা, 1 টাকায় লাভ হবে কম, 100 টাকায় লাভ হবে বেশি। এই দশমিক উঠিয়ে দিলে নিচে একটা শূন্য হয়, তাহলে 100 বাদ থাকে 25% অ্যান্সার। তাহলে এটা আছে ক নাম্বারে, এটা অ্যান্সার। 90তে একটি উদ্দীপক আছে, বলছে একজন ব্যবসায়ী 240 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 25% লাভে দ্রব্যটির তালিকা মূল্য তৈরি করেন, কিন্তু তিনি দ্রব্যটি 288 টাকায় বিক্রয় করেন। 90তে বলছে দ্রব্যটির তালিকায় লিখিত মূল্য কত। তাহলে দ্রব্যটা তিনি ক্রয় করেন 240 টাকায়, লাভ করেন 25%, তাহলে 25% লাভ করলে 4 25 100, 4 7 24 জায়গায় 60, তাহলে লাভ করবেন 60 টাকা, ক্রয় মূল্য 240 টাকা, তাহলে 300 টাকা হবে তালিকা মূল্য। তাহলে এটা আছে ঘ নাম্বার, এটা অ্যান্সার। 91 বলছে দ্রব্যটি বিক্রয় করে ওই ব্যক্তির শতকরা লাভ কত টাকা হবে। তাহলে দ্রব্যটি ক্রয় করছেন 240, বিক্রয় করছেন 288, তাহলে 288 বিক্রয় আর 240 ক্রয়, তাহলে বিয়োগ করলে 8 4, এই বিয়োগটা মুখে মুখে করতে হবে। যেন 288 বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে 240, তাহলে 288 থেকে 240 গেলে থাকে 48। এটা হাতে করতে গেলে একটু সময় বেশি লাগবে, এই কারণে কিছু কিছু হিসাব মুখে মুখে করতে হবে, এই কারণে এটা 48টা মুখে বের করতে হবে। তাহলে এই পাই কত টাকা লাভ হয় 48 টাকা, তাহলে কত টাকা 48 টাকা লাভ হয়, 240 টাকা লাভ হয় 48 টাকা, তাহলে এই 240 টাকা লাভ 48 টাকা 1 টাকায় কম হবে, 100 টাকায় বেশি হবে। 0 0 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 4 12 48, 4 5 20, তাহলে 20% অ্যান্সার। এটা আছে ক নম্বরে। 90 উদ্দীপকে বলছে একটি দ্রব্য উৎপাদন খরচ 500 টাকা এবং দ্রব্যটির প্যাকেটের গায়ে লিখিত মূল্য 650 টাকা। তাহলে দ্রব্যটির উৎপাদন খরচের উপর 20% লাভে বিক্রয় করলে কত লাভ হবে। তাহলে উৎপাদন খরচ 500 টাকা, এইটার উপর 20% লাভ করবে, তার মানে নিচে 100, এই 2 শূন্য বাদ দেওয়া যায়, 5 দুগুণে 10 একটা শূন্য, তাহলে 100 টাকা লাভ করবে। ক নম্বর অ্যান্সার। এটা মুখে মুখেও করা যায়, যে দ্রব্যটির উৎপাদন খরচের উপর 20% লাভ করবে, তাহলে উৎপাদন খরচ 500 টাকা, এটার উপরে যদি 20% লাভ করে, তার মানে পার্সেন্টেজ মানে 100, 100 500 দুইটা শূন্য বাদ দেওয়া যাবে, তাহলে থাকে 5 আর 20, 5 করে 100, তাহলে 100 টাকা হবে লাভ। ক নম্বর অ্যান্সার। 93তে বলছে শতকরা কত টাকা লাভ ধরে দ্রব্যটির মূল্য লিখিত হয়েছে। তাহলে 500 টাকা উৎপাদন খরচ আর লিখিত মূল্য 650, তাহলে কত টাকা এই শতকরা কত টাকা লাভ ধরা হয়েছে। তাহলে 650 থেকে 500 গেলে থাকে 150, সব হিসাব খাতা কলমে করা যাবে না, কিছু কিছু মুখে করতে হবে। তাহলে থাকে 150 টাকা, তার মানে 500 টাকায় লাভ করে কত 150 টাকা, এই 500 টাকায় লাভ করে 150 টাকা, 1 টাকায় লাভ করবে কম, 100 টাকায় বেশি, 2 শূন্য বাদ, 3 5 15, তাহলে 30%, এই 30% অ্যান্সার। তাহলে এটা আছে ঘ নম্বর, এতটুকু করতে হবে, যত শর্ট করা যায়। 94তে বলছে একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীতে 450 জন শিক্ষার্থীর মধ্যে 18% ছাত্রী, আরও 5 জন ছাত্রী এসে ভর্তি হলো। বিদ্যালয়টিতে পূর্বে ছাত্রীর সংখ্যা কত ছিল। তাহলে পূর্বে ছাত্রী মোট শিক্ষার্থী হচ্ছে 450, এর ভিতরে 18% ছাত্রী, তাহলে 18% মানে 100 নিচে 18, এই শূন্য বাদ, তাহলে 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 নং 45, 9 নং 81, তাহলে ছাত্রী ছিল 81 জন। এটা আছে ঘ নম্বরে। জায়গায় বলছে যে
বিদ্যালয়ে পূর্বে ছাত্রী কত ছিল? 450 জন ছাত্রছাত্রী মোট। এর ভিতরে 18% ছাত্রী। তাহলে 550 এর 18% হলো 81 জন। তাহলে 81 জনই ছাত্রী। 95। বর্তমানে ছাত্রীদের সংখ্যা শতকরা কত? তাহলে 450 জন ছাত্রছাত্রীর 18% ছাত্রী আর 5 জন ভর্তি হয়েছে। তাহলে আগে পেলাম যে ছাত্রী সংখ্যা 81, তাহলে এর সাথে 5 যোগ হলে হয় 86। এখন 95-তে বলছে জন বর্তমানে ছাত্রীদের সংখ্যা শতকরায় কত? তাহলে 450 হচ্ছে মোট ছাত্রছাত্রী। তাহলে এর সাথে আরো 5 জন যোগ হলে হয় 455। তাহলে 455 জনে ছাত্রী কত? 86 জন। আগে ছিল 81, 5 জন যুক্ত হওয়ার কারণে 86 জন হলো। তাহলে 1 জনে হবে 455 কম আর 100 জনে হবে বেশি। তাহলে 5 দিয়া ভাগ করলে হয় 5 কুড়ি 100, 5 নং 45, 91। তাহলে 86 2 গুণে 0, 6 দুগুণে 12 আর 2 গুণে 16 আর 1 17 ভাগ 91। এটা ক্যালকুলেটর চাপতে হবে। তাহলে 91 একবার যে 91 একে 91, এটা 18.9 আসে। এটা ক্যালকুলেটরে করে নিও। তাহলে 18.9 এটা গ নাম্বার। 96তে বলছে ছাত্রদের সংখ্যা কত? তাহলে 450 ছাত্রছাত্রী, 81 জন ছাত্রী। ছাত্র হলো 9, 18 1 9, 6 3, 369। তাহলে এটা আছে গ নম্বরে। মোট ছাত্রছাত্রী থেকে 81 জন ছাত্রী আগের অঙ্কে পেলাম যে উদ্দীপকে বলছে একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীতে 450 জন শিক্ষার্থীর মধ্যে 18% ছাত্রী। তাহলে 18% ছাত্রীতে পেয়েছি আমরা 81 জন ছাত্রী। তাহলে 450 থেকে 81 বাদ দিলে থাকে 369। এটা অ্যান্সার। 99 বলছে একজন ফল বিক্রেতা প্রতিটি 11 টাকা হিসেবে 50টি পেয়ারা এবং প্রতিটি 12 টাকা হিসেবে 100টি কমলা ক্রয় করে, পরে 10% লাভে সবগুলো ফল বিক্রয় করেন। তাহলে মোট ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় করছেন কি 11 টাকা হিসেবে 50টি পেয়ারা, তাহলে 11 গুণ 50, তাহলে 5 11 55, একটা শূন্য। পেয়ারা কিনছে 550 টাকার আর 12 টাকা প্রতিটি 12 টাকা হিসেবে 100টি কমলা, মানে একটা কমলার দাম 12 টাকা, এরকম কিনছে 100টি কমলা। তাহলে 100টি কমলার দাম হবে 1200 টাকা। তাহলে মোট কিনেছে 0 5 7 1 1750 টাকা। ক্রয় মূল্য তার হবে 1750 টাকা। এটা গ নম্বরে। 100তে বলছে মোট বিক্রয় মূল্য কত? তাহলে একজন ফল বিক্রেতা প্রতিটি 11 টাকা হিসেবে 50টি পেয়ারা এবং প্রতিটি 12 টাকা হিসেবে 100টি কমলা ক্রয় করেন। তাহলে পরে 10% লাভে সবগুলো ফল বিক্রয় করেন। বলছে মোট বিক্রয় মূল্য কত? 1 নম্বরে বলছে মোট বিক্রয় মূল্য কত? তাহলে 10% লাভে বিক্রয় করছে। তাহলে আমরা আগের বারে পেয়েছি জন ক্রয় মূল্য 1750। তাহলে এটা লাভ করবে 10%। তাহলে 10% লাভ করলে আমরা পাই জন 10%। এটা মুখে মুখে করা যায়, আমি হাতে আগে করি তারপরে মুখে বলে দেব। তাহলে 10% লাভ মানে এই শূন্য এই শূন্য বাদ যায়, এই একটা শূন্য থাকে, এই একটা শূন্য বাদ যায়, বাদ গেলে থাকে কি 175 টাকা। তার মানে 10% লাভ বলে মানে 10% লাভ, এটা সমান লেখা যায় 1/10, মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে এই শূন্যটা বাদ দেওয়া যায়, এই শূন্য বাদ দিলে তাহলে থাকে 175 টাকা। তার মানে লাভ 10% লাভে লাভ হবে 175 টাকা। আর ক্রয় মূল্য 1750। তাহলে এই দুইটা যদি যোগ করি 5 সোজাসুজি লিখি 700 175 লাভ হবে। তাহলে 5
7 5 12 2 হাতে 1 7 1 8 9 1 1925 টাকা। তাহলে তার লাভ হবে বিক্রয় মূল্য হবে 1925 টাকা। তাহলে এটা আছে ক নম্বরে। 101 বলছে গড়ে প্রতিটি ফলের বিক্রয় মূল্য কত? তাহলে তার ফল কতটি? 50টি আর 100টি, মানে 150টি ফল। আর প্রতিটি ফলের বিক্রয় মূল্য কত? আগে পেয়েছি আমরা মোট বিক্রয় মূল্য 1925 টাকা। তাহলে একটা ফল আছে মোট, পেয়ারা আছে 50টি আর কমলা আছে 100টি, তাহলে ফল মোট 150টি। তাহলে 25 দিয়া কাটলে হয় 6 25 150, এখানে 6 25 150, 7 25 175। তাহলে থাকে 5 10 15 15 আর 2 17, মানে 175। তাহলে 7 25 175। তাহলে 6 1 6 থাকে 17, 6 দুগুণে 12 থাকে 5 50, 6 48, 12.8। খ নম্বরে 12.83 আছে। তাহলে খ নম্বর অ্যান্সার। আর যদি এবার মুখে মুখে ভাগ করতে না পারো তাহলে ক্যালকুলেটর চাপো। 102 বলছে শতকরা বার্ষিক মুনাফার হার 5.50 টাকা হলে 1200 টাকার 2 বছরে মুনাফা কত? তাহলে মুনাফা চেয়েছে, তার মানে আয়ের মান। আই সমান PRN। তাহলে PRN টিকা করার সময় সূত্র লেখা যাবে না, সরাসরি মান বসাই দিতে হবে। যেমন পি এর মান আছে 1200 টাকা, মুনাফার হার 5.50%, মানে 100। তাহলে এই যে দশমিক যদি উঠাই দিতে চাই তাহলে নিচে 1 দশমিকের জন্য 1, দশমিকের পর অঙ্ক আছে 2টা, তাহলে 2টা শূন্য গুণ করলে দশমিক তুলে দেওয়া যায়। আর সময় 2 বছর, দিলাম 2 বছর। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য বাদ, এই শূন্য শূন্য বাদ, 5 দুগুণে 10, 5 11 55। তাহলে 12 একে 12, 12 দুগুণে 12 একে 12, 12 একে 12 আর 1 13। তাহলে 132 টাকা মুনাফা। এটা অ্যান্সার। এটা আছে গ নম্বর। পাশে বলছে এক্স টাকার X% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফায় X টাকা হলে X এর মান কত? তাহলে X টাকার একটু তথ্য লিখি যে X টাকার, তাহলে P এর মান X। বলছে X% হার সরল মুনাফায়, তাহলে R এর মান হয় X% সমান X/100। তারপরে বলছে 4 বছরের, N এর মান 4 বছর, 4 বছরের মুনাফা X টাকা, তাহলে I এর মানও X টাকা। তাহলে বলছে X এর মান নির্ণয় করতে, তাহলে আমরা জানি I সমান PRN। তাহলে I এর মান X, তাহলে X সমান হয় P এর মান X, R এর মান X/100 ইন্টু N এর মান 4 বছর। তাহলে তাহলে X আর X স্কয়ার, এই পাশে একটি X, নিচে 4 25 100, তাহলে নিচে 25। তাহলে যদি আর গুণ করি তাহলে হয়, অথবা এই X স্কয়ার সমান 25X বা X স্কয়ার, এখন X যদি এই পাশে নিই তাহলে নিচে যায়, সমান 25 বা, তাহলে উপরে 2টা নিচে একটা, তাহলে X সমান 25। তাহলে X এর মান হলো 25। এটা আছে খ নম্বরে। এটা আরো ছোট করে বের করা যায়, যেন X এর মান, X মানে কি জায়গায় X আছে মুনাফা, X মুনাফা আবার X আসল, কিন্তু মুনাফা দরে করি, কারণ মুনাফা দরে করলে PRN কোনো ভাগ নাই,
একসাথে সব গুণ। তাহলে আই মানে এক্স সমান পি আর এন, পি মানে এক্স, আর মানে X% মানে 100 টাকা, এন মানে সময় 4 বছর। তাহলে এক্স এই পাশাপাশি এক্স বাদ দেওয়া যায়, মানে সমানের এপাশে ওপাশে যদি গুণ আকারে থাকে তাহলে ওইটা বাদ দেওয়া যায়, এটা বাদ দিতে পারি। তাহলে থাকে 4 25 100, তাহলে এক্স বাই 25, আর এই পাশে এই এক্স বাদ দিয়েছে তার মানে এটার সাথে 1 আছে, তাহলে সমান হয় 1। তাহলে এক্স সমান হয় 25, 1-এর সাথে গুণ করলে হয় 25, তাহলে এক্স এর মান 25। এই 1টা কীভাবে হয় বলি, এক্স সমান এক্স, তাহলে এক্স বাদ দিলে এ জায়গায় 1 থাকে, এ জায়গায় 1 থাকে, মানে এক্স এর সমান এক্স, তাহলে এক্স এর নিচে যদি এই এক্সটা আনি তাহলে সমান দেওয়া যায়, এক্স আনছে তার মানে এটার সাথে 1 গুণাকারে আছে, এই এক্সটা নিয়ে আসছি তার মানে এই জায়গায় 1 আছে, আর এই এক্স নিচে আসছে, তাহলে এক্স কাটলে এই জায়গায় 1, এই জায়গায় 1, তাহলে এই জায়গায় পাই 1, এই জায়গায় 1। এই কারণে উভয় পাশে যদি এক্স থাকে, একই চলক থাকে, ওইটা বাদ দেওয়া যায়। যদি গুণ আকারে থাকে, ভাগ আকারে থাকলে বাদ দেওয়া যাবে না। 106 বলছে 12% সরল মুনাফায় 1500 টাকার কত বছরের মুনাফা 360 টাকা হবে। তাহলে কত বছরের সময় চেয়েছে, এন ইকুয়াল আই বাই পি আর। তাহলে আই এর মান 360, পি এর মান মানে আসল 1500 টাকা, মুনাফার হার 12%, 12/100, 2 শূন্য ভাগ 12, 3 বারং 6 30, 15 দ্বিগুণে 30, তাহলে 2 বছর। তাহলে এটা আছে খ নম্বরে, এটা অ্যান্সার। 8 বলছে 7.5% হার মুনাফায় 400 টাকার 6 বছরের মুনাফা কত। তার মানে আই এর মান চেয়েছে, আই ইকুয়াল পি আর এন, পি আর এন। তাহলে আসল 400 টাকা, মুনাফার হার 7.5%, সময় 6 বছর। তাহলে এই দশমিক উঠিয়ে দিলে একটা শূন্য দিলেই হয়, তাহলে 2 শূন্য বাদ 2 শূন্য বাদ, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 15 75, 4 15 60, তাহলে 4 15 60, আর এর পাশে 3 আছে, তাহলে 3 6 18, 180 টাকা। এটা গ নম্বর। তাহলে মুনাফা 180 টাকা। 109তে বলছে মুনাফার হার 7% থেকে কমে 4% হলে 500 টাকার 5 বছরে আয় কত টাকা কমবে। এখন আয় কত টাকা কমবে মানে মুনাফা কমবে কত, আবার কি 7% থেকে 4% কমে, মানে 7% থেকে কমে হয়েছে 4%, তার মানে কমছে কত, 7% থেকে 4% কমছে, তার মানে কমছে 3%। তাহলে এই 3%-এ আমরা মুনাফার হার ধরতে পারি। আর যাইয়া বলছে যেন 500 টাকায় 5 বছরে আয় কত টাকা কমবে, মানে মুনাফাটা কমবে কত, তাহলে মুনাফা পার্সেন্টেজ কমে 3%, তাহলে মুনাফা কমবে কত, তাহলে আই সমান পি আর এন, পি এর মান আছে 500, আর এর মান 3%, 3/100, আর সময় 5 বছর। 2 শূন্য বাদ, তাহলে 5 5 25, 3 25 75, তাহলে 75 টাকা। তাহলে মুনাফা কমবে কত, 75 টাকা। এখানে একটু ঝামেলা হতে পারে, যেন এ জায়গায় বলছে মুনাফা পার্সেন্টেজ 7% থেকে কমে 4% হয়েছে, তার মানে কমছে 4%, তাহলে 4% কমছে 3%, 7% থেকে 4% কমে 4% হয়েছে, মানে আগে ছিল 7%, পরে 4% হয়েছে, তার মানে আগে 7% পরে 4%, তার মানে কমছে 3%। তাহলে 3% কমলে তাহলে মুনাফা কমবে কত, তাহলে এই জায়গায় 3% ধরবো, তাহলে মুনাফা কমবে 75 টাকা। 110 বলছে বার্ষিক 8% সরল মুনাফায় 4500 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হলো।
তাহলে 1 নম্বরে বলছে মুনাফা 1440। দেখি মুনাফা কত হয়। আই সমান পি আর এন। তাহলে পি এর মান 4500, আর এর মান 8%, এন এর মান 4 বছর। তাহলে এই 20 বাদ। তাহলে 45 আর 8 4 গুণ হয়, 4 8 32। তাহলে 45-এর সাথে 32 গুণ, 5 2 গুণে 10, 4 2 গুণে 8 আর 1 9, একটি 0, 3 5 15, 3 4 12 আর 1 13, 0 9 5 14 4 হাতে 1 3 আর 1 4 1 1440। তার মানে 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে মুনাফা আসল 5940। তাহলে আসল হলো 4500, মুনাফা 1440, যোগ করলে হয় 5940। তার মানে 2 নম্বরও সত্য। 3 নম্বরে বলছে মুনাফা আসলের 25-এর 8 অংশ। তাহলে মুনাফা মানে মুনাফাটা হবে এটা 3 নম্বর। মুনাফা সমান হবে আসল 4500, 25-এর 8 ভাগ। তাহলে 25 দিয়ে যদি এটারে কাটি, 25 একে 25 থাকে কত 2 আর 0 20 থাকে। তাহলে 20 আর 0 200 হয়। 8 25 200, একটা 0। তাহলে 0 8 8 64, 6 রাতে 6, 8 1 8 আর 6 14। তার মানে 1440। তাহলে মুনাফা কত? মুনাফা হতে পেয়েছি আমরা কত? 1440 পেয়েছি। তাহলে এটার সাথে এটা মিলে, তার মানে 3 নম্বরের সত্য। তাহলে 1 2 3 3টা সত্য হলো উত্তর ঘ নম্বর। 111। কোনো আসল 10 বছরে মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফার হার কত? তাহলে মুনাফার হার আর সমান আই বাই পি এন। তাহলে আই এর মান কি হয়? কোনো আসল 10 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আসল যদি আমরা 100 টাকা ধরি, মুনাফা আসল হবে 3 গুণ। তার মানে আসলের 3 গুণে হয় 300 টাকা। তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা হয় 200 টাকা। তাহলে মুনাফা 200 টাকা, পি এর মান 100 টাকা, আর এন এর মান বলছে 10 বছর। পার্সেন্টেজ মুনাফার হারের জন্য 100%। তাহলে 100 100 বাদ, 0 0 বাদ, থাকে 20%। তাহলে এটা অ্যান্সার 20% আছে গ নম্বরে। 113 বলছে বার্ষিক 5% সরল মুনাফায় 500 টাকার 2 বছরে মুনাফা আসল কত? মুনাফা আসল এ সমান পি 1 যোগ আর এন। তাহলে আসল 500 টাকার 1 যোগ মুনাফার হার 5%, 5/100, সময় 2 বছর। 5 করে 100, 5 10 দুগুণে 20। তাহলে 1 প্লাস 1/10, 500 ইন্টু লসাগু 10, 10 একে 10 যোগ 1। তাহলে 500 ইন্টু উপরে 11, নিচে 10, 0 বাদ, 5 11 55, একটা 0, 550 টাকা। তাহলে এটা আছে খ নম্বরে। 114তে বলছে শতকরা বার্ষিক মুনাফার হার 15% থেকে হ্রাস পেয়ে 12% হলে 1200 টাকায় 1 বছরে মুনাফা কত টাকা হ্রাস পাবে? তাহলে মুনাফা হ্রাস পায় 15% থেকে 12% গেলে থাকে 3%। তাহলে মুনাফা হ্রাস পায় 3%। যে হচ্ছে মুনাফা মানে আই ইকুয়াল পি আর এন। তাহলে আসল 1200 টাকা,
মুনাফার হার হ্রাস পায় 3%। তাহলে 3/100 সময় 1 বছর। 2 বাদ 3 বারং 36, তাহলে মুনাফা হ্রাস পাবে 37 টাকা। এটা অ্যান্সার। এটা আছে ক নাম্বার। 115 কোনো মূলধন 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো এবং মুনাফার হার 2% হলে মুনাফা আসলের কত অংশ? কোনো মূলধন দেওয়া নেই, 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো, তাহলে মুনাফা আসলের কত অংশ? তাহলে মুনাফা আসলে দুইটা জিনিসে লাগবে। তাহলে মূলধনটা ধরি এম ধরলাম, সময় 5 বছর, মুনাফার হার 2%, তাহলে মুনাফা আসলের কত অংশ? তাহলে এই জায়গা থেকে মুনাফাটা বের করি আগে। I = M × 5 × 2/100 20 10, তাহলে M/10, এটা পেলাম আমরা মুনাফা। তাহলে বলছে মুনাফা আসলের কত অংশ? তাহলে যেইটা থাকবে আসলের বলছে এর আছে, তাহলে ওইটা নিচে যাবে। আসল হলো M আর মুনাফা কি M/10, তাহলে এটা সমান লেখা যায়, এটা আগে যদি লিখি M/10 ইন্টু এই M এর নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে 1/M, তাহলে M বাদ যায় থাকে 1/10, তাহলে এটা অ্যান্সার হবে। অ্যান্সারটা 10-এর 1, এটা সরাসরি নাই কিন্তু আছে 50-এর 5, তাহলে এটারে 5 দিয়ে যদি গুণ করা হয় 5 একে 5, মানে পুরোটারে যদি আমরা 5 দিয়ে গুণ করি, মানে হর আর লবকে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 একে 5, 5 10-কে 50, এটা আছে ক নাম্বার। ক নাম্বারে অ্যান্সার আছে মানে 5/50, তাহলে এটা 5 10-কে 50 হয় না, তাহলে এটাই 1/10 হয়, তার মানে এইটা এই 1/10-এর কি সমান, তাহলে অ্যান্সার ক নাম্বারই হয়। 16 স্কিপ করব, এখন দেখব 17। 10% সরল মুনাফায় 15,000 টাকার 1 বছরের মুনাফা 1500 টাকা। এক নম্বরে 1 বছরের মুনাফা 1500 টাকা, তাহলে 15,000 টাকার 10%, তাহলে একটা শূন্য কমবে 1500 টাকা, তাহলে 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে 10 বছরের মুনাফা আসলে সমান হবে, তাহলে 1 বছরে হয়েছে 1500 টাকা, তাহলে 10 বছরে কি হবে? তাহলে 1500 থেকে আরো একটা শূন্য আসবে, তাহলে 15,000 টাকা, তার মানে 2 নম্বরও সত্য। 3 নম্বরে বলছে 5 বছরের মুনাফা আসলের 2-এর 1 গুণ, তাহলে 5 বছরের মুনাফা কত আসে? 1 বছরে 1500, 5 বছরে হবে 5 15 75, 2টা শূন্য, 7,500। এখন এটা 5 বছরের মুনাফা আসল, 5 বছরের তাহলে মুনাফা আসল হয় 15,000 আর 7,500 হয় 22,500, এটা হলো 5 বছরের মুনাফা আসল। এইটা আসলের 2/2-এর 1 গুণ, তাহলে আসল কত? 15,000, এইটার হবে 2/2-এর 1 গুণ হয় 2 দ্বিগুণে 4 আর 1 করে 5, তাহলে এ জায়গায় হয় 7,500 আর ডাবল শূন্য 5 5 25, 5 7 35, 35-এর 2 37, তাহলে এটা সমান হয় না, তাহলে তার মানে 3 নাম্বার সত্য নয়, তাহলে 1 আর 2 সত্য, 1 আর 2-তে আসে ক নাম্বার। মানে এ জায়গায় বলছে কি 5 বছরের মুনাফা আসল, 5 বছরের মুনাফা আসল তো এইটা আসে, বলছে আসলের 2/2-এর 1 গুণ। এখন আসলের 2/2-এর 1 গুণ করে দেখলাম যে আসে 37,500, তাহলে এ জায়গায় 22,500 কি সমান একই হয় না, তার মানে এটা 3 নাম্বারটা সত্য নয়, 1 আর 2 সত্য, ক নাম্বার অ্যান্সার। 119 বলছে মুশফিক 6.5% হার মুনাফায় কিছু টাকা ব্যাংকে রেখে 5 বছর পর 2925 টাকা মুনাফা পেল, তাহলে মুশফিক ব্যাংকে কত টাকা জমা রাখে?
তাহলে আসল চেয়েছে, পি সমান আই বাই এন আর। তাহলে আই কত? মুনাফা পেয়েছে 2995, 2925, আর সময় 5 বছর, মুনাফার হার 6.5%। এই দশমিক উঠাই দিলে আরেকটি শূন্য দিতে হয়। তাহলে 5 দিয়ে কাটলে 5 তেরো 65, 5 কুড়ি 100, আর একটা শূন্য থাকে 200। 5 দিয়ে কাটলে 4 5 20, 40। 13 দিয়ে এটা যদি কাটে, 13 2 গুণে 26 থাকে 3, 3 আর 2 32। তাহলে 13 2 গুণে 26, তাহলে 32 থাকে 4 আর হচ্ছে 2 6 65। তাহলে 5 13 65, তাহলে যায় 225। 225 নিচে থাকে 1/40, এটা উল্টে যায় 40/1 হইয়া। তাহলে 0 4 5 20, 4 2 8 আর 2 10 0 হাতে 1, 4 2 8 আর 1 9, 9000 টাকা আসল। এটা আছে খ নম্বরে, এটা অ্যান্সার। 120 বলছে আরো 1 বছর আগে মুশফিকের ব্যাংকে মুনাফা আসলে কত টাকা হয়েছিল। তাহলে আরো 1 বছর আগে, তার মানে সময়টা 5 বছরের জায়গায় হয় 4 বছর। মানে মুশফিক 6.5% হার মুনাফায় কিছু টাকা ব্যাংকে রেখে 5 বছর পর 2925 টাকা মুনাফা পেল। এখানে বলছে আরো 1 বছর আগে, তার মানে 5 বছর পর পেয়েছে এই মুনাফাটা। তাহলে 1 বছর, আরো 1 বছর আগে, তার মানে 4 বছরের মুনাফাটা কত পেয়েছে। তাহলে আরো 1 বছর আগে মুশফিকের ব্যাংকে মুনাফা আসলে কত টাকা হয়েছিল। তাহলে আসল আমরা আগে পেলাম কত, আসল পেয়েছি 9000 টাকা, এটা হলো আসল। তাহলে আরো 1 বছর আগে মুনাফা কত পেয়েছে, তাহলে আই ইকুয়াল পি আর এন। আসল হলো 9000 টাকা, আর হলো 6.5/100, দশমিক উঠিয়ে দিলে একটা শূন্য, ইন্টু সময় হলো 5 বছরের জায়গায় হবে 4 বছর, যেহেতু বলছে আরো 1 বছর আগে। তাহলে 3 শূন্য 3 শূন্য বাদ দেওয়া যায়। তাহলে 4 নং 36, অথবা করি 5 নং 45, 5 নং 45-এ 5 হাতে 4, 6 নং 54, আর 4 58 ইন্টু 4, 4 5 20, 4 8 32, 32 আর 2 34 হাতে 3, 4 5 20 আর 3 23। তাহলে এটা হলো মুনাফা। তাহলে মুনাফা আসল হবে যোগ 9000, এটা মানে মুনাফা আসল। তাহলে হয় 0 4 3 9 আর 2 11, 11,340 টাকা। তাহলে এটা আছে ঘ নম্বরে। 124 বলছে কোন নির্দিষ্ট সরল মুনাফা হারে 4000 টাকা 4 বছরে মুনাফা আসলে 4400 টাকা হয়, বার্ষিক মুনাফার পরিমাণ কত। তাহলে এই জায়গায় মুনাফা পায় কত, এই আসল 4000 টাকা আর মুনাফা আসল 4400 টাকা। তার মানে মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই, তাহলে 4400 থেকে 4000 বাদ দিলে থাকে 400 টাকা। এইটা হলো মুনাফা। এই মুনাফাটা পায় কত বছরে, 4 বছরে। 4 বছরে পায় 400 টাকা মুনাফা। এ জায়গায় বলছে যে বার্ষিক মুনাফার পরিমাণ কত, বার্ষিক মানে 1 বছর। তাহলে 1 বছরে মুনাফা হবে ভাগ, তাহলে 4 1 4 100 টাকা। তাহলে 1 বছরে মুনাফা পাবে কত, বার্ষিক মুনাফার পরিমাণ 100 টাকা। এটা ক নম্বর। 125 বলছে
শতকরা বার্ষিক মুনাফার হার কত? উদ্দীপকে কোনো নির্দিষ্ট সরল মুনাফা হারে 4,000 টাকা 4 বছরে মুনাফা আসলে 4,400 টাকা হয়। তাহলে শতকরা বার্ষিক মুনাফার হার কত? ও জায়গায় মুনাফা কত পেয়েছি? বার্ষিক মুনাফার হার চাইছে, তার মানে আর এর মান চাইছে। আর সমান I/PN। তাহলে আই এর মান কি হয়? মুনাফা আসল 4,400, তাহলে আসল 4,000 বাদ গেলে মুনাফা হয় 400 টাকা, আর আসল 4,000 টাকা, আর সময় আছে 4 বছর, আর মুনাফার হার যেহেতু বলছে 100% গুণ হবে। তাহলে 2 শূন্য 2 শূন্য 1 শূন্য 1 শূন্য 4 10 40, 4 দিয়ে 10 কাটলে 2.5, তাহলে 2.5% মুনাফার হার 2.5%। তাহলে এটা আছে ঘ নম্বরে, এটা অ্যান্সার। 126 বলছে একই হার মুনাফায় 100 টাকা 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হয় এবং n বছরে তা মুনাফা আসলে 4 গুণ হয়। প্রতি 8 বছরে মুনাফা কত বৃদ্ধি পায়? তাহলে প্রতি 8 বছরে মুনাফা বৃদ্ধি পায় কত? মানে একই হার মুনাফায় 100 টাকা 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হয়। তার মানে আসল 100 টাকা, মুনাফা আসলে 3 গুণ হয়, তার মানে 300 টাকা হয়। তাহলে মুনাফাটা হয় 200 টাকা, সময়টা হলো 8 বছর। এই তথ্য বলছে প্রতি 8 বছরে মুনাফা কত বৃদ্ধি পায়? প্রতি 8 বছরে তাহলে মুনাফা বৃদ্ধি পায় কত? 200 টাকা। এটা গ নম্বর অ্যান্সার। 127 127 বলছে n সমান কত? মানে একই হার মুনাফায় 100 টাকা 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হয় এবং n বছরে তা মুনাফা আসলে 4 গুণ হয়। n বছর, এই সময়টা যদি আমরা সময় এটা যদি সমান n বছর ধরি, তাহলে মুনাফা আসলে 4 গুণ হবে, তার মানে মুনাফা আসলে হবে 400 টাকা। তাহলে মুনাফা হবে, আগে হয়তো 200 টাকা, এখন মুনাফা হবে তাহলে 300 টাকা। বলছে কি n সমান কত বছর? তাহলে আসল p 100 টাকা, এটা ওই জায়গায় লিখে নি। তাহলে আসল চেয়েছে কি n এর মানটা, মানে সময়টা চেয়েছে, আর চেয়েছে n সমান কত বছর। তাহলে n সমান কত বছর, আর আর এর মানটা আমরা এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারি, যেহেতু মুনাফার হারটা আর সমান হয় 200/100 ইন্টু 8 বছর, 100%, 100 বাদ 8 25 200, তাহলে 25%। মুনাফার হার পাইলাম 25%। তাহলে n মানে সময়টা কত হয়, এখন এটা ধরে যদি করি, তাহলে n সমান মুনাফা হলো 300 টাকা, আসল 100 টাকা, মুনাফার হার 25%, 100 বাদ 25, 12 25 300, তাহলে 12 বছর। এটা অ্যান্সার। এটা আছে খ নম্বরে।